युवाओं को प्रोत्साहित करने के लिए भाजपा ने नरेंद्र कप फुटबॉल टूर्नामेंट का आयोजन किया है, जिसका फाइनल मैच 17 सितंबर को प्रधानमंत्री नरेंद्र मोदी के जन्मदिन पर रायगंज में होगा। भाजपा नेतृत्व का दावा है कि 137 साल पहले 11 सितंबर को स्वामी जी शिकागो में अपने भाषण में दुनिया के सामने भारतवर्ष को महान छवि उजागर किए। उसी दिन को ध्यान में रखते हुए इस फुटबॉल टूर्नामेंट का आयोजन किया गया है। ये फुटबॉल खेल गुरुवार को इस्लामपुर के मिलनपल्ली आदिवासी मैदान में शुरू हुआ। भाजपा जिला अध्यक्ष निमाई कविराज ने शुक्रवार को इस खेल कार्यक्रम में शामिल हुए। उन्होंने कहा कि आज युवा रोजगार की कमी के कारण अत्यधिक निराशा में जी रहे हैं। इस निराशा के कारण युवाओं का एक वर्ग विभिन्न प्रकार के नशे के आदी हो रहे हैं। निमाई बाबू ने कहा कि नशा मुक्त समाज के निर्माण के लिए इस फुटबॉल टूर्नामेंट का आयोजन कर रहे हैं। देखुन विषय हलो पश्चिम बांगलार बेकार युवकरा हताशाय भुगছে। তাদের কোনো কর্মসংস্থান নেই, পশ্চিম বাংলায় কোনো শিল্প সংস্থান নেই। স্বাভাবিক কারণেই পশ্চিম বাংলার যুবকরা দিশেহারা। এই মতো অবস্থায় যুব সমাজের একটা অংশ বিভিন্নভাবে নেশায় আসক্ত হচ্ছেন। আর এর মূলত কারণ পশ্চিম বাংলার যে সরকার, সেই সরকারের ব্যর্থতার কারণে এই সবগুলো হয়ে আসছে। তাই আমরা ভারতের সরকার যুব সমাজকে সঠিক পথে এগিয়ে আসার জন্য নেশামুক্ত বাংলা গড়বার লক্ষ্যে এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এবং এই আয়োজন মূলত উদ্দেশ্য গ্রামগঞ্জ থেকে উঠে আসা খেলোয়াড় যারা সবসময় অবহেলার শিকার হয়, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, সেই গ্রামগঞ্জে থেকে সেই খেলোয়াড়দের একটা সুযোগ করে দেওয়া। এই নরেন্দ্র কাপ টুর্নামেন্টের মাধ্যমে গ্রামেগঞ্জের খেলোয়াড় তাদের সুযোগ করে দেওয়া এবং যুব সমাজ যে সমাজের ভবিষ্যৎ, তাদেরকে এই খেলার মাধ্যমে তাদের শারীরিক বিকাশ, মানসিক বিকাশ ঘটানো এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগানো, জাতীয় ঐক্য, জাতীয় ভক্তি জাগানো, এই উদ্দেশ্য নিয়ে নরেন্দ্র কাপ টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে। মহৎ উদ্দেশ্য নিয়ে 11ই সেপ্টেম্বর থেকে 17ই সেপ্টেম্বর অর্থাৎ স্বামী বিবেকানন্দ থেকে নরেন্দ্র দামোদর দাস মোদী তার জন্মদিনে আড়ম্বনার সহিত সারা পশ্চিমবাংলা ব্যাপী এই নরেন্দ্র কাপ টুর্নামেন্ট হবে। এবং 17ই সেপ্টেম্বর আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই নরেন্দ্র মোদীর জন্মদিনে যেই সব মাঠে খেলা হবে সেখানে বিশাল প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। এই প্রদর্শনীর মাধ্যমে স্বামী বিবেকানন্দ যে স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে পৌঁছে দেওয়ার, সেই স্বপ্নকে সফল করবার লক্ষ্যে ভারতবর্ষের সমস্ত কোনায় কোনায় সমস্ত মানুষকে জাগ্রত করে সেই ভারতকে বিজয়ীর আসনে, বিশ্বের বিজয়ের আসনে বসানোর জন্যই 17 তারিখ প্রদর্শনী হবে এবং ফাইনাল খেলার মাঠে সেখানে নরেন্দ্র মোদীর লাইভ কাস্ট হবে। এই আয়োজন আমরা করছি এবং সেটা আমাদের রায়গঞ্জ শহরের টাউন ক্লাব ময়দানে খুব জাঁকজমকভাবে করা হবে এবং সেই প্রদর্শনীর দ্বারা যুব সমাজকে যেমন এগিয়ে নিয়ে যাওয়া, যুব সমাজের মধ্যে দেশপ্রেম জাগানো, যুব সমাজের মধ্যে দেশভক্তি জাগানো, এই উদ্দেশ্য নিয়েই এই নরেন্দ্র কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বলছি বিরোধী দল হিসাবে বিজেপি